একত্রে একবার। জি, আলহামদুলিল্লাহ। এটা কে বললেন ভাই? জি, হাফিজুর। হাফিজুর, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, জাজাকাল্লাহ খৈরান। অসংখ্য ধন্যবাদ আপনার উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাকিন মানে হলো যে হরফটা একবার উচ্চারিত হয়। ঠিক আছে? সাকিন মানে হচ্ছে যে হরফটা একবার উচ্চারিত হয়। এখন আমরা জানব যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাদিস ফাউন্ডেশনের যে বই রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিনের বা জজমের ব্যবহার দেখাচ্ছে। আমরা এখানে দেখুন, এই যে হামজা বাজবর আব, হামজা বাজের ইব, আর হচ্ছে হামজা বাপেশ উব, আব, ইব, উব। তারপরে আজ, ইজ, উজ, আখ, ইখ, উখ, আদ, ইদ, উদ, আম, ইম, ওম। তাহলে আমাদের প্রথম হরফের পরের হরফের সাথে আমরা যুক্ত করতেছি এবং পরের হরফটা একবার উচ্চারিত হচ্ছে। এটাই হচ্ছে তো সাকিনের ব্যবহার বা যজম বা সুকুনের ব্যবহার। তাহলে আমরা এখানে সাকিনের ব্যবহার ক্লিয়ার। এখন আমরা নিচে আসি, আমরা তাসদিদের ব্যবহারে আসব। এখানে আমাদের এই হাদিস ফাউন্ডেশনের বইয়ে আহ, লিখায় আছে তাসদিদ সম্পর্কে, যে আহ, তাসদিদ অর্থ হচ্ছে শক্ত করা। হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। আপনারা তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলেন। এই যে হাদিস ফাউন্ডেশনের বইয়েই দেওয়া আছে তাসদিদের ধারণা। এই যে এটা হচ্ছে তাসদিদ। তাসদিদটা এই ডাবলুর মতো হয়। হ্যাঁ, ইংরেজি ডাবলুর মতো। তাহলে তাজদিদের এটা আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা তাজদিদের সংজ্ঞা পেয়ে গেলাম যে তাজদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। অথবা আমরা এটাকে আরো বড় করতে পারি, এটা গোটাটাই আমরা বলতে পারি তাজদিদের সংজ্ঞা বা পারিভাষিক সংজ্ঞায়, যে তাজদিদ অর্থ হলো শক্ত করা, হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার। এবার আসেন যে তাজদিদের ব্যবহারের উচ্চারণটা কেমন হবে। এই যে দেখেন, হামজা বাজবর আব, বাজবর বা। এই যে হামজা বাজবর আব, বাজবর বা, আব্বা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না। আন্না, কাআন্না। বারর, তারর, জাররা। আসলে এটা হবে জারর। তাব্বা, জাব্বা, নাব্বা, ইত্যাদি। তো এখন এ পর্যায়ে আমাদের জানা হয়ে গেল যে আমরা জানতে পারলাম যে আমি বলতেছিলাম যে আরবির উচ্চারণ বা সহজে রিডিং স্কিলিং শেখার জন্য আমাদের তিনটা জিনিস জানা প্রয়োজন। আচ্ছা বলেন তো ভাই, এক নম্বর কি? এক নম্বর হরফ। কি? এক নম্বর কি? হরফ। হরফ হরফ। হ্যাঁ, হরফ কি বলেন? এক নম্বর কি, হরফ কি বলেন? আলিফ বা তা আছে। আর কোরআন শিক্ষার সহজ পদ্ধতি কয়টি? তিনটি। তিনটি। কি কি? একটা হরফ, জি। আ- বিচ্ছিন্ন। জি জি জি। একটা হচ্ছে আরবির হরফ সম্পর্কে জানা, আর একটা হচ্ছে আরবির চিহ্ন সম্পর্কে জানা, আর সর্বশেষ হচ্ছে এক শব্দের সাথে আর একটা শব্দ যুক্ত সম্পর্কে মিলে জানা। পড়ে। তাহলে আমরা আহ, আরবির উচ্চারণ পারবো। এটা হলো সাধারণ বেসিক উচ্চারণ, মানে আমরা বিশুদ্ধ না, কিন্তু রিডিং স্কেলিংটা পারবো, তাই না? জি। আচ্ছা, তাহলে এখন আমাদের তৃতীয় নাম্বার জিনিসটা এখন আমাদের জানা লাগবে এক শব্দের সাথে আর একটা শব্দের যুক্ত সম্পর্কে। তাহলে আমি এখন একটা শব্দ লিখবো, এই শব্দ যাকে বলবো সে আমাকে বলবে
যে এটার উচ্চারণটা কি। এটা সে ভাই বলবে, যে ভাইকে বলবো সে ভাই আমাকে বলবে যে এটার উচ্চারণটা কি হবে। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমি আহ, একটা নতুন ট্যাব নিই, এবং ট্যাবে গিয়ে আমি একটা পেজ ওপেন করি, তা না হলে আহ, আপনাদের নাম আমি বুঝতে পারবো না তো। একটা পেজ নিই। আচ্ছা, এবার অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমাকে বলবেন, আমি যে বলতে পারবে বুঝবো যে সে ভালো পারে। আচ্ছা, এটা আহ, আহ, ইয়ে বলেন, ওমর ফারুক ভাই বলেন কি লিখলাম এটা আমি। জি, ওমর ফারুক ভাই, এটা এটা কিন্তু লাইনে নাই মনে হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে জাফর ইকবাল ভাই বলেন। আচ্ছা, হাফিজুর ভাই বলেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কুলু মিম্মা আসসালাম। ফিল আরদ। আচ্ছা, ঠিক আছে। একজনা বললেই হবে, এটাই জানার জন্য আমি ইয়ে করতেছিলাম যে আমার আমার মাইক্রোফোন অফ আসলে তো বলছি ঠিকই কিন্তু যায় নাই। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা বুঝলি আচ্ছা বুঝলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আহ, এখন আমাদের রিডিং স্কিলিং সম্পর্কে তো ধারণা হলো, আমরা তো বুঝতে পারলাম যে আমার এই থিওরিটা আপনারা অ্যাপ্লাই করবেন, যে 1 নম্বর হচ্ছে আরবির হরফ সম্পর্কে জানতে হবে, 29টা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত। আর 2 নম্বর জবর জের পেশ সাকিন তাজদিদ, এই দুইটা জানলেই তো হয়। এরপরে খালি একটার সাথে আরেকটা যুক্ত করা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যেমন ধরেন আমি সূরা ফাতিহায় গেলাম, তাই না? এখানে দেখেন সূরা ফাতিহাতে দেখেন এই যে 1 2 3 4 চারটা শব্দ নিয়ে একটা বাক্য হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাই না? এগুলা তাহলে দেখেন 29টা হরফ, এবং আরবির চিহ্নগুলো জেনে নিলেন। এবারে একটার সাথে আরেকটা, মানে এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে একটার সাথে আরেকটা যুক্ত সম্পর্কে জানতে হবে। তারা আপনি আহ, কোরআনের যে কোনো জায়গায় বা যে কোনো আরবি শব্দ যেখানে হরকত আছে ওটা আপনি উচ্চারণ করে পড়তে পারবেন। এই জিনিসটা তো একেবারে ইজি, সহজ বিষয়, এটা জানতে তো কোনো মানে সমস্যা নাই আমার জানা মতে। তাহলে ইনশাল্লাহ আমরা রিডিং পড়তে পারবো তো, আশা করি। এখন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসলে ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে গেল, এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি যেহেতু শূন্য থেকে দেখার চেষ্টা করছিলাম, আমি চাইছিলাম যে আজকে আমি আপনাদেরকে মাখরাজটা দেখাবো, কারণ এর পরবর্তী ক্লাসটা হবে আমাদের আরবির বিশুদ্ধ উচ্চারণের কলাকৌশল নিয়ে। হ্যাঁ, আজকে শুধু আমরা শিখলাম যে আরবির বেসিক রিডিং স্কিলিংটা কেমন হবে, আমরা শুধুমাত্র আরবি কিভাবে উচ্চারণ করতে পারবো এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা স্পেশালি
আরবির বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে, এই আরবি বিশুদ্ধ উচ্চারণের জন্য আমাদের কি জানা দরকার, আমরা কোন বই পড়ব এবং কোন কোন বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে জানবো ইনশাল্লাহ। আপনারা সময় দিবেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি যে আপনাদের জড়তা ছুটে যাবে এবং আপনাদের বিশুদ্ধতা আসবে। তো আমি অগ্রিম বলে রাখছি, আগামী ক্লাসে আমরা জানবো মাখরাজ কাকে বলে, মাখরাজ কি, এবং আপনার মোট যে আরবির 29টা হরফের মধ্যে 17টা যে মাখরাজ আছে, এবং কোন মাখরাজটা কোথায় থেকে উচ্চারিত হয়, কোন হরফটা কোথায় থেকে উচ্চারিত হয়, এগুলো সব কিছু ব্যাখ্যা সহ প্র্যাকটিক্যালে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে?